পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন শফিকুল ও নাহিদুল। এখন দেশে ফেরার অপেক্ষায় তাদের লাশ। সোমবার রাতে শফিকুল ইসলামের মৃত্যুর খবর পায় পরিবার। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নেমে আসে শোকের ছায়া। লাশ দেশে ফিরিয়ে আনার দাবি তাদের। এই পরিবারটি সচ্ছল থাকার জন্য এই বাচ্চাটাকে বিদেশে পাঠায়। ওরা যে 10 জন ছিল, সবার ফোন বন্ধ, সবার যোগাযোগ বন্ধ। আর রাস্তা বেটাই দেবেন সরকারের মাধ্যমে, এই আমার কাছে অনুরোধ। একই জেলার আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলামের বাড়িতেও চলছে মাতম। কিছুতেই থামছে না বাবা মায়ের কান্না। ঋণের টাকায় ছেলেকে বিদেশে পাঠিয়ে দিশেহারা পরিবার। সরকারের কাছে একটাই দাবি, আমার ভাইয়ের লাশটার জন্য আমরা খুব তাড়াতাড়ি ফিরে পাই। ব্যাংকের থেকে লোন নিয়ে এই ছেলেটা বিদেশ পাঠাইছিল। তার পরিবারে তো আর কেউ নাই যে ইনকাম করার মতন। তো এটা যদি একটু সরকার যদি আর্থিকভাবে যদি কোনো সহযোগিতা করে। 2 মাস আগে একই এজেন্সির মাধ্যমে লেবাননে পাড়ি জমিয়েছিলেন শফিকুল এবং নাহিদুল। সোমবার দুপুরে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন তারা। সময় সংবাদ, সাতক্ষীরা।